السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই দৈনন্দিন ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার দ্বীনের সম্পর্কে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে জানতে সক্ষম হয়েছি। আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে আজকে শনিবার রাসূলের হাদিস নিয়ে আমরা আলোচনা করে থাকি, ক্লাস করে থাকি। আর এই হাদিসের আমরা আরবাঈন আন-নাওয়ী, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ যে 40টি হাদিস একত্রিত করেছেন, যে 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়গুলোকে তুলে ধরেছে, সেই 40টি হাদিস আমরা আরম্ভ করেছি বিগত সপ্তাহে। আজকে প্রায় 8 নম্বর দর্স, 8 নম্বর পর্ব বলতে পারেন। আর আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই বইয়ের 3য় হাদিসটি পড়ব। হাদিসটি হচ্ছে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে ওমর ওনার কুনিয়ত উপনাম আবু আব্দুর রহমান, যেটা হাদিসে রয়েছে। ইনি জন্মগ্রহণ করেন 11 হিজরিতে, আর মক্কাতেই তিনি জন্মগ্রহণ করেন, আর ওয়াফাত মৃত্যু বরণ করেন মক্কাতে। ইনি খান্দাক যুদ্ধে, আহজাব যুদ্ধে অংশগ্রহণ করেন। যখন তিনি 15 বছরের হন, তিনি একজন ফাকিহ ছিলেন। ফিকহ সম্পর্কে, ইসলামিক যে মাসলা মাসাইল সম্পর্কে অধিক জ্ঞানী ছিলেন। ফাকিহ তাকেই বলা হয়। মুসলিমদের মধ্যে, ফকাহদের মধ্যে সেই সময় যে ফাকিহগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন সাহাবাদের মধ্যে। তো ইনার জীবনী তুলে ধরতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসলে এখানে উদ্দেশ্য সেটা নয়। সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম যে ইনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, যার নাম আপনারা বারবার শুনে থাকেন। আর ইনি অধিক জ্ঞানী ছিলেন। তো উনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা 5। এই হাদিসটি আপনারা বারবার শুনেছেন যে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। অনেক ওলামায়ে কেরাম আলা 5 দাইম বলেছেন, আরকান বলেছেন, যে ইসলাম 5টি স্তম্ভের উপরে এই ইসলাম
ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করা। তৃতীয় হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ হচ্ছে ওয়া হাজ্জিল বাইত, বাইতুল্লাহর হজ সম্পাদন করা। পঞ্চম হচ্ছে ওয়া সাওমে রমজান, রমজান মাসে সিয়াম সাধনা করা। এখানে একটা প্রশ্ন জাগছে যে এর পূর্বে আমরা যে হাদিসে জিবরিল পড়েছিলাম, যে হাদিসে জিবরিলকে উম্মুস সুন্নাহ বলা হয়, সেখানে অনেক বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে ইসলাম কাকে বলে সেটাও উল্লেখ করা হয়েছে। যেমন যখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে জানান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ, আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত। এখানেও এই পাঁচটি জিনিসের কথা বলা হয়েছে হাদিসে জিবরিলেও। এখানে যে পাঁচটি জিনিসের কথা, স্তম্ভের কথা বলা হয়েছে, সেই পাঁচটি বিষয় সেখানেও বলা হয়েছে। তো আবার তিনি এই হাদিসকে কেন নিয়ে এলেন? সেই হাদিসে তো বলা হয়েছে যথেষ্ট ছিল। আর যেহেতু এই বইয়ে মাত্র 40টি হাদিস রয়েছে, আর 40টি হাদিস মৌলিক বিষয় যে হাদিসগুলিতে বলা হয়েছে সেগুলি নিয়ে এসেছে। তো এর উত্তর এটা বলা যেতে পারে যে উনি আরো সুস্পষ্ট করার জন্য যে ইসলামের খুঁটি, ইসলামের রুকুন, ইসলামের স্তম্ভ পাঁচটি, মানে এটাকে আরো ক্লিয়ার করার জন্য, মানে যেহেতু সেই হাদিসে, পূর্বের হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আখবিরনি আনিল ইসলাম, যে ইসলাম সম্পর্কে বলুন। তো সেখানে আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলতে গিয়ে পাঁচটি জিনিসেরই কথা বলেন। তো যাতে হাদিস পাঠক এটা ভেবে না নেই যে ইসলাম বলতে এই পাঁচটি জিনিস, বুঝতে পারলেন? যে ইসলাম বলতে শাহাদাত, সাক্ষ্য প্রদান করা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিনি এক অদ্বিতীয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, রমজান মাসের হজ পালন করা, রমজান মাসের সিয়াম সাধনা করা এবং বাইতুল্লাহর হজ সম্পাদন করা। তো এই পাঁচটিকেই যেন পুরো ইসলাম না ভেবে নেয়, এই জন্য আরেকটি হাদিস নিয়ে এসে তিনি স্পষ্ট করলেন যে এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। আরকানুল ইসলাম বলা হয়। আরকান রুকুনের বহুবচন। রুকুন বলা হয় যার উপরে কোনো জিনিস নির্ভর করে, যার উপরে কোনো জিনিস নির্ভর করে তাকে রুকুন বলা হয়। তো এই পাঁচটি জিনিসের উপরে আমাদের ইসলাম নির্ভর করে, আমাদের ইসলাম কি করে? নির্ভর করে। তো এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে আবার নিয়ে এসেছেন, বুঝতে পারলেন? তারপরে এখানে বিষয়টি হচ্ছে যে পাঁচটি স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথম স্তম্ভ কি? যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এই স্তম্ভের বিষয় হচ্ছে, এই রুকুনের বিষয় হচ্ছে যে এই ব্যাপারে যেই অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। সে কি হবে? কাফির হয়ে যাবে। যার মধ্যে শাহাদাতাইন থাকবে না, অর্থাৎ এই কথা সাক্ষ্য প্রদান করবে না যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুটি সাক্ষ্য প্রদানে যদি ত্রুটি থাকে সে মুসলিম থাকবে না, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত উলামায়ে কেরাম বলেছেন এই দুটি শাহাদাত যদি না থাকে কোনো বান্দার মধ্যে তাহলে সে মুসলিম হতে পারে না, অথবা দুটির মধ্যে কোনো একটি থাকে, একটি না থাকে, তারপরেও সে মুসলিম হবে না। দুটি জরুরি। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে সাক্ষ্য প্রদান করা যে তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটাও জরুরি, বুঝতে পারলেন? এখানে কোনো সন্দেহ নেই। যদি কেউ শাহাদাতানকে হারিয়ে দেয় তাহলে সে ইসলামকে হারাবে, এতে কোনো সন্দেহ নেই।
বিষয় আসছে পরের বিষয়ে, যে সালাত প্রতিষ্ঠিত করা। সালাতের বিষয়ে কি? সালাতের বিষয়ে যদি সালাতের কেউ অস্বীকার করে যে সালাত আল্লাহ তাআলা ফরজ করেনি, কিংবা সালাত পড়া জরুরি নয়, নামাজ পড়া জরুরি নয়, কোনো ব্যক্তি যদি এই ধারণা রাখে কিংবা এই কথা বলে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। সে কি হবে? ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যদি অলসতার কারণে কখনো পড়ে কখনো ছাড়ে, এতে ওলামায়ে কেরামগণ দ্বিমত করেছেন। অনেক ওলামা বলেছেন যে সে কাফের হয়ে যাবে। অলসতার কারণে যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। আর অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে না, এখানে কাফের হবে না, তবে বড় গুনাহগার হবে। তাহলে এখানে একটা বিষয় চিন্তা করতে হবে যে সালাতের বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে ওলামায়ে কেরাম অলসতার কারণে যারা ছাড়ে তাদেরকেও কাফের বলেছেন। আর কাফের এমনিতে বলে দেননি ওনারা, বরং দলিলের ভিত্তিতে। তাহলে এখান থেকে এই সালাতের বিষয়টি কত জটিল, নামাজের বিষয় আমরা এখানে বুঝতে পারি, তাই না? যদিও রাজে উত্তম মত অনুযায়ী এটা, যে যদি মাঝে মধ্যে কেউ সালাত পড়ে আর ছেড়ে দেয়, সে কাফের হবে না, তবে বড় গুনাহগার হবে। বুঝতে পারলেন? কোন ওলামায়ে কেরাম, কোন আলেম এইভাবে বলেছেন যে কেউ যদি লম্বা টাইম পর্যন্ত সালাত ছেড়ে দেয়, একদম না পড়ে, তাহলে সে কি? কাফের। সে কাফের। তো এই মতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সালাতের বিষয়টি কত জটিল বিষয়, কিন্তু আমরা আজকে কত অবহেলায় আছি। সালাতের সময় হচ্ছে, কোনো গুরুত্ব নাই, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলাম, 2 ওয়াক্ত ছেড়ে দিলাম, 3 ওয়াক্তের পড়লাম। কেউ তো ধারাবাহিকভাবে ফজর ছেড়ে দেয়, এশার সালাত ছেড়ে দেয়। তো তাদের মত অনুযায়ী তারা ইসলামে থাকবে না। তো বিষয়টি হচ্ছে এটা। তো সালাতের বিষয় এটা। অনেক আবার কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে যে 5টি শাহাদাতের ব্যাপারে তো এটা ক্লিয়ার, যে শাহাদাত না থাকলে তার ইসলামে কোনো অংশ নেই। তারপরে যে 4টি বিষয়, সালাত, যাকাত, হজ, সিয়াম, রমজান মাসের সিয়াম, এই 4টি বিষয়ে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে। কিছু কিছু আলেম এটা বলেছেন, কিন্তু এটা রাজে নয়। কেউ যদি সিয়াম সাধনা না করে তাহলে সে কাফের হবে না, তবে গুনাহগার হবে। তবে কি হবে? গুনাহগার হবে। তবে এর আবশ্যিকতার যদি অস্বীকার করে যে এই সালাত, এই সিয়াম ফরজই নয়, যাকাত ফরজই নয়, তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এখানে বিষয়টি হচ্ছে যে এখানে 5টি যে স্তম্ভের কথা বলা হয়েছে আর ধারাবাহিকভাবে বলেছেন। প্রথমে দেখেন শাহাদাতের কথা আল্লাহ নবী বলেছেন, শাহাদাতের কথা, যে সাক্ষ্য প্রদান করা। আর এটা কিসের? জিহ্বার সাথেও আমল করা যায়, আর আন্তরিকভাবে মানে বলতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং হৃদয়ে এটা কি? বিশ্বাস রাখতে হবে, এই আকীদা পোষণ করতে হবে। বুঝতে পারলেন? আর শাহাদাতে এর পূর্ব আলোচনা করেছি যে 3টি বিষয় জরুরি। এক, আপনি যে জিনিসের সাক্ষ্য প্রদান করবেন সেই জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে যে কিসের সাক্ষ্য প্রদান করছেন। আপনি যে বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটার অর্থ কি? এটা বলতে কি বুঝায়? এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। জানার পরে সাক্ষ্য প্রদান যখন করব তখন এটা সঠিক হবে। বুঝতে পারলেন? তারপরে এটা মুখে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? মুখে উচ্চারণ করতে হবে, মানে বলতে হবে। তৃতীয় হচ্ছে যে হৃদয়ে বিশ্বাস রাখতে হবে। শাহাদাতে 3টি বিষয় আসবে। কয়টি বিষয়? 3টি বিষয়। একটা হচ্ছে যে জিনিসের সাক্ষ্য প্রদান করছি সেই জিনিস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে মুখে উচ্চারণ করতে হবে। তৃতীয় হচ্ছে বিশ্বাস রাখতে হবে অন্তরে। বুঝতে পারলেন? তো সালাত প্রতিষ্ঠিত করা, এটা কি শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? এটা শারীরিক ইবাদত। শারীরিক পরিশ্রম আছে না এতে? শারীরিক পরিশ্রম আছে। আর যাকাত এটা কোন ইবাদত? আর্থিক ইবাদত, কারণ মাল খরচ করতে হয় এখানে। এটা শারীরিক ইবাদত নয়। বুঝতে পারলেন? আর রমজান মাসের সিয়াম, এটাও শারীরিক ইবাদত, কিন্তু এটাকে পরে বর্ণনা কেন করা হয়েছে? বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু
রমজান মাসে সিয়াম পালন করা এটাও শারীরিক ইবাদত, আর সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠিত করা এটাও শারীরিক ইবাদত। সালাত এর মধ্যে শুধু কর্ম রয়েছে, ফেল, আর সিয়ামের মধ্যেও কর্ম রয়েছে, কিন্তু সিয়ামে কি বিরত থাকা এবং প্রত্যাখ্যান করা এই বিষয়টি বেশি রয়েছে, যে আপনি সকাল থেকে ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকবেন। কি থাকবেন? বিরত থাকবেন। এবং কেউ খাবারের জিনিস দিলে আপনি প্রত্যাখ্যান করবেন। তো এই বিষয়টি বেশি থাকে, আর এটা কঠিন হয়। এটা কি কঠিন হয়? কোন জিনিস করার তুলনায় কোন জিনিসকে ছেড়ে দেওয়া এটা কঠিন হয়। বুঝতে পারলেন? অনেক সময় আবার কোন জিনিসকে ছেড়ে দেওয়া সহজ হয় কোন জিনিসকে করার তুলনায়। তো দুটোই বিষয় রয়েছে। আর হজ করা এটা এখানে আর্থিক ইবাদত রয়েছে এবং শারীরিক ইবাদত দুটোই রয়েছে। বুঝতে পারলেন? শারীরিক ইবাদত এই যে আপনার তাওয়াফ করা, সাই করা, তারপর আরাফার ময়দানে যাওয়া, এগুলো কি পরিশ্রম করতে হয় কি হয় না? তো এগুলো শারীরিক। আর এই যে আপনি বাড়ি থেকে বের হলেন, আবার সেখান থেকে ফিরে আসবেন, এর জন্য খরচ হয়, সেখানে গিয়ে খাবার খাবেন, অনেক, তার জন্য একটা যথেষ্ট খরচ আছে। তো এইভাবে দুটোই খরচ হয়। আর জাকাতে বিশেষভাবে নিজের প্রিয় জিনিসকে খরচ করা হয়, কারণ মাল সকলের নিকটে প্রিয়, মাল সম্পত্তি সকলের নিকটে প্রিয়। এই মাল সকলেই বের করতে চায় না, খুব কষ্টের সাথে বের হয় এটা। তো এই প্রিয় জিনিসকে খরচ করতে হয় কিসের? আল্লাহর পথে। তো এই জাকাতের মাধ্যমে এটা মানে পালন করা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে তোমরা মালকে প্রবল ভাবে কি করো? ভালোবাসো। আর অত্যন্ত ভালোবাসার জিনিস মানুষ তো মালকে গনে গনে রাখে, হিসাব করে রাখে, প্রত্যেকদিন দেখে যে আজকে আমার কত টাকা জমলো, আগামীতে আমি কত টাকা আরো এক মাসে পাবো, মানে সব রকম ভাবে মানুষ হিসাব করে। মানে এত প্রিয় জিনিস মানুষের কাছে। এই মালের জন্য, এই সম্পত্তির জন্য মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে। বুঝতে পারলেন? তো এই মাল খরচ করা হয় কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, জাকাত আদায় করতে গিয়ে। বুঝতে পারলেন? তারপরে সিয়ামের মাধ্যমে প্রিয় জিনিসকে প্রত্যাখ্যান করা হয়, খাবার ও পানাহার জিনিস রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার বদলা নিজেই দিবেন, তাই না? আর সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম আমার জন্য, আমি তার বদলা দেব। কেন? ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে আমার কারণে খাবার ও পানাহার জিনিসকে প্রত্যাখ্যান করেছে, ছেড়ে দিয়েছে, এবং প্রবৃত্তির অনুসরণকে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এই সবগুলোই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা পরীক্ষা। এই সবগুলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা পরীক্ষা। বা আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত এবং কোন ইবাদতে দুটোই রয়েছে, সবগুলোই আমাদেরকে পালন করতে হবে। আর এটা এই পাঁচটি জিনিস ইসলামের স্তম্ভ। এই পাঁচটি জিনিসকে যত মজবুত ভাবে আমরা আমল করতে পারবো, ততই আমাদের ইসলাম মজবুত হবে, কারণ এগুলো ইসলামের স্তম্ভ। বুঝতে পারলেন? এবারে আরেকটি হাদিস, যেহেতু সময় আছে, পরের হাদিসটি শুরু করি। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। হাদিসটি হচ্ছে মানুষের সৃষ্টি নিয়ে। হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। হাদিসটি আগে আপনাদের নিকটে পড়ছি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد। আরো হাদিস আছে, বুঝলেন? আজকে যতটুকু আপনাদের সামনে ব্যাখ্যা করা সম্ভব ততটুকু পড়লাম, তারপরে এটুকু হবে কিনা দেখা যাক।
তো এই হাদিসটি বর্ণনাকারী কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন প্রখ্যাত সাহাবী, যিনার অনেক বহু রিওয়ায়াত রয়েছে, বহু রিওয়ায়াত রয়েছে। আর তিনার উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আরো অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। আর তিনি ইবনে মাসউদ নামে বেশি পরিচিত, মানুষ ইবনে মাসউদ বললেই চিনতে পারে। ইনি মৃত্যুবরণ করেন 33 হিজরিতে। কত হিজরি? 33 হিজরি, অথবা কেউ বলেছে 32 হিজরি। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। ওয়া হুয়া সাদিক, তিনি কি? তিনি সত্যবাদী। কিসে? যা তিনি খবর দেন, যা তিনি বলেন দিন সম্পর্কে, সেই খবর দেওয়াতে, সেই দিন সম্পর্ক বলাতে তিনি কি? সত্যবাদী, তিনি সত্যবাদী। আল মাসদুক মানে যা, যে সম্পর্কে তিনি বলেন সেই বিষয়টাও সত্য, মানে তিনি খবর দেওয়াতে সত্য, এবং যে বিষয়টি বলেন, যে বার্তা আমাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটাও সত্য। বুঝতে পারলেন? সাদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য, আর মাসদুক থেকে যা তিনি খবর দিয়েছেন সেটাও সত্যের উপরে রয়েছে। তারপরে বলা হচ্ছে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, যে তোমাদের মধ্যে, আদম সন্তানের মধ্যে কারো সৃষ্টির উৎপাদনকে কি করা হয়? তার মায়ের পেটে অর্থাৎ বাচ্চা দানিতে কি করা হয়? জমা করা হয়, মানে মিলানো হয়। এখানে সৃষ্টি বলতে, তোমাদের সৃষ্টির উৎপাদন বলতে স্বামী স্ত্রীর যে মিলনের ফলে যে পানি আসে এক ধরনের, সেটাকে বীর্য, দুইজনের বীর্য, তো সেটাকে জমা করা হয় কোথায়? কোথায় জমা করা হয়? ওই বাচ্চাদানিতে, রাহম যাকে বলা হয়, সেখানে জমা করা হয়। আর সেটা বীর্য অবস্থায় 40 দিন থাকে। কতদিন থাকে? 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপরে এইভাবে আরো 40 দিন সেই বীর্যটা কাতে পরিণত হয়? জমাট রক্তে, জমাট রক্তে পরিণত হয়ে যায়। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিক, আবার এই 40 দিনের পরে, পরের 40 দিনে সেটা গোশত পিণ্ডে পরিণত হয়ে যায়, গোশতের টুকরোর মতো, যাকে চাবানো যাবে এরকম অবস্থায় হয়ে যায়। 40 দিন এই অবস্থায় থাকে। সুম্মা ইরসালু ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহি রূহা, তারপরে তার দিকে ফারিস্তাকে পাঠানো হয়, সেই বাচ্চার দিকে ফারিস্তাকে পাঠানো হয়, আর সে সেই এতে রূহ ফুঁকে, কি ফুঁকে? রূহ, আত্মা। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, এবং 4টি কালিমার, 4টি কথার আদেশ দেওয়া হয়, লিখতে বলা হয়। কি কি? বেকাতবি রিজকিহি, তার রুজি কি হবে, তার রুজি লেখা হয়, যে তার রুজি কেমন হবে, সে কেমন অবস্থায় তার রুজি মানে কতটা হবে। ওয়া আমালিহি, তার আমল কি হবে, কর্ম কি হবে, সে কেমন আমল করবে। ওয়া শাকি ওয়া আজালিহি, এবং তার আয়ু লেখা হবে, তার বয়স কত হবে, সে কতদিন জীবিত থাকবে, এবং সে পাপী হবে না সে নেককার হবে, এটাও লেখা হয়। তো এখানে দেখুন যে 40 দিন পর্যন্ত কি অবস্থায় থাকে? বীর্য অবস্থায় থাকে। প্রথমে বীর্য মানে কি? যে স্বামী স্ত্রী মিলনের পরে যে পানি নির্গত হয়, যেটা বীর্য, সেটাকেই বীর্য বলা হয়। তো সেই বীর্য অবস্থায় কতদিন পর্যন্ত থাকে? 40 দিন। লুৎফা বলা হয়। আর লুৎফা ওই যে আমরা যেটাকে বীর্য বলি তাকেই বলা হয়। বুঝতে পারলেন? তারপরে সেই 40 দিনের পরে সেই লুৎফা, সেই বীর্য কিসে পরিণত হয়? রক্তে, জমাট রক্তে পরিবর্তন হয়, জমাট রক্তের মতো হয়ে যায়। আর এখান থেকে সে আস্তে আস্তে উন্নতি করে, তারপরে সেটা 40 দিন অবস্থান করে, পরের 40 দিনে
সেটা মুজগা হয়ে যায়। কি হয়ে যায়? গোস্তের টুকরো মতো, যে গোস্ত মানে চাবানোর মতো এরকম হয়, ওই ওই অনুযায়ী হয়ে যায়। আর বলা হয় যে আলাকা, সেটা যদি মানে বদ্ধ পানিতে দেখা যাবে, জমাট রক্ত দেখা যায় না বদ্ধ পানিতে, ওই রকম মানে ধরন আলাকা হলো। আর মুজগা এমন অবস্থায় হবে যে তাকে চাবানো যাবে, এরকম অবস্থায় হবে, আর সেটা 40 দিন অবস্থান করবে। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সেখানে ফেরেশতা পাঠাবেন। কাকে পাঠাবেন? ফেরেশতা পাঠাবেন। মানে সেই জানিন, যাকে সৃষ্টি করা হবে তাকে কি বলা হয়? জানিন। বুঝতে পারলেন? মানে যে বাচ্চা তৈরি হবে আর কি। তো তারপরে রূহ ফুঁকে দেওয়া হয়। রূহ ফুঁকে দেওয়ার পরে 4টি বিষয় লেখা হয়। বুঝতে পারলেন? এখানে একটি প্রশ্ন জাগছে যে 40 দিনের পূর্বে যে বীর্য অবস্থায় থাকে, নুতফা অবস্থায় থাকে, সেই সময় কেউ কি নিজের মানে রাহাম থেকে সেটাকে আবর্ষণ করতে পারে, মানে সেটাকে নষ্ট করতে পারে কি পারে না? 40 দিনের পূর্বে, এটা একটা প্রশ্ন জাগে, আর অনেক প্রশ্ন আসে। তো এই ব্যাপারে কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে তখন জায়েজ, 40 দিনের পূর্বে জায়েজ। তারা কিসের ভিত্তিতে জায়েজ বলেছেন? যে আজল করা, যেমন কি আজল বুঝেন তো? আজল বলা হয় তাকে যে স্বামী স্ত্রী যখন মিলন করবে, যখন বীর্য আসার সময় হবে, তখন স্ত্রীর কাছে অনুমতি নিয়ে সেই বীর্যটা ভিতরে না ফেলে বাইরে করবে, এটাকে আজল বলা হয়। এটাকে কি বলা হয়? আজল। তো এটা জায়েজ কি জায়েজ নয়? এটা জায়েজ কি জায়েজ নয়? জানা আছে কি জানা নেই? এটা জায়েজ। এটা জায়েজ যদি কেউ মনে করে যে আমি আমার বীর্যটা তার মানে যাতে না ভিতরে যাক আমি চাইছি, তো স্ত্রীর সাথে অনুমতি নিয়ে কোনো সমস্যা না, বাইরে আজল করা যাবে। বুঝতে পারলেন? এটা জায়েজ। তো এর ভিত্তিতে বলেছেন যে 40 দিন পর্যন্ত যদি কেউ এটাকে নষ্ট করতে চায়, 40 দিন আগে, তাহলে করা যায়। কিন্তু উত্তম মত হচ্ছে, যেমন শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, তিনি বলেন যে এটা প্রয়োজন ছাড়া করা যাবে না, প্রয়োজন ছাড়া এটা জায়েজ নয়। প্রয়োজন বলতে যেটা আসলে প্রয়োজন পড়বে, হয়তো শারীরিক সুস্থতার ব্যাপার আছে, হয়তো ডাক্তার বলেছে যে না তার শরীর দুর্বল, অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে এরকম প্রয়োজন করতে পারে, তখন বাকি অকারণে নষ্ট করতে পারে না। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে 40 দিনের পরে 80 দিন পর্যন্ত, 40 দিনের পরে মানে পরের স্টেপে কি এটা নষ্ট করতে পারে? পরের স্টেপে নষ্ট করা জায়েজ নয়। কিন্তু অত্যন্ত যদি জরুরি হয়ে যায়, একদম ধরেন যে কেউ মানে হালাক হয়ে যাবে, কিংবা এরকম খুব মানে জটিল অবস্থা আছে, তার শরীর সাথ দিবে না, এরকম ডাক্তারের মানে মেডিকেল ডিপার্টমেন্টে এটা মানে তাকে চিকিৎসা করতে গিয়ে এটা রিপোর্ট বের হয়েছে, এরকম কিছু বিষয় থাকে, তাহলে আলাদা বিষয়। বুঝতে পারলেন? তো তখনও ওলামাদের সাথে যোগাযোগ করতে হবে যে এই অবস্থায় করা যাবে কি যাবে না। তখন ওলামায়ে কেরাম অবস্থা অনুযায়ী তখন দেখে বলবেন শরীয়তের আলোকে। তো এই হচ্ছে বিষয়। অকারণে এটা করা যাবে না। অনেকেই আবর্ষণ করে, কেন? এতে ক্ষতি আছে। এতে যখন আবর্ষণ করা হবে, যার আবর্ষণ করা হবে তার অনেক ক্ষতি আছে, এমনকি তার জানও চলে যায়, অনেক মহিলা জান চলে যায় আবর্ষণ করতে গিয়ে, এত রক্ত যায়, তারপর খুব কষ্ট হয়। আপনারা জানেন যে আবর্ষণ করতে গিয়ে কত কষ্ট হয়, অনেক মহিলা দুর্বল হয়ে যায়। বুঝতে পারলেন? তো এই কারণে শরীয়ত চায় না যে কারো ক্ষতি হোক। আমাদেরকে যে জান দিয়েছে, শরীর দিয়েছে, এটা তো আমানত। আমরা ইচ্ছা করলে কি নিজের ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করতে পারি না। তো এই জন্য এটা জায়েজ না। তবে যে অত্যন্ত জরুরি হয়ে গেলে আলাদা বিষয়। বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি বিষয় আসে যে ধরেন 80 দিন হয়ে গেল, 80 দিন হয়ে গেল, তারপরে যদি সেই জানিন যেটা মানে লুৎফা ছিল, বীর্য ছিল, তারপর আলাকা হয়েছে, হ্যাঁ, তারপর মুজগা হয়েছে, তো এটা একটা মানে গোস্তের একটা টুকরোর মতো হয়েছে, তো
তো সেটা যদি রক্ত আকারে বের হয়ে যায়, রক্ত আকারে ব্লাড আকারে বের হয়, তো সেই ব্লাডটা কোন ব্লাড আপনি মনে করবেন? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লাডটা আসে তার মধ্যে গণ্য করবেন, না স্বাভাবিক ব্লাড গণ্য করবেন? এটা একটা জটিল বিষয়, কিংবা বারবার মানুষের সম্মুখীন হয়। অনেক সময় 80 দিন পরে নষ্ট হয়ে যায়, তো ব্লাড আসে, আসে কি আসে না, তখন এটা মুশকিলে পড়ে যায়, এটা কোন ব্লাড, এটা কোন ব্লাড। কারণ যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যে ব্লাডটা আসে সেটা গণ্য করা হয়, তাহলে তার বিধান আলাদা হবে। আর স্বাভাবিক ব্লাড যদি মনে করা হয় তার বিধান আলাদা হবে। বুঝতে পারলেন? তো এটা মানে ওলামাদের বিভিন্ন মত রয়েছে, তার মধ্যে উত্তম যেটা হচ্ছে যে সেটাকে নেফাস অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যে ব্লাডটা আসে সেই ব্লাডের মধ্যে গণ্য করা হবে। তার মানে সে সালাত সিয়াম থেকে বিরত থাকবে, সালাত সিয়াম থেকে বিরত থাকবে। বুঝতে পারলেন? আর এটাকে বেলাদা বলা হবে না, এটাকে বাচ্চা ভূমিষ্ঠ বলা যাবে না। বুঝতে পারলেন? এবার এখানে বিষয় আরেকটি আছে যে যখন তাদের তো হাদিসে শুনলেন না যে 4টি জিনিস লিখতে বলা হয়, তার মৃত্যু কবে হবে, মানে তার আয়ু কত হবে, তার রোজে কি হবে, তার আমল কি হবে, এবং সে পাপী হবে না নেককার হবে, এই 4টি বিষয় লেখা হয় কি হয় না? তো এই 4টি বিষয় কখন লেখা হয়? এই 4টি বিষয় কখন লেখা হয়? স্বাভাবিকভাবে এই হাদিসটি আপনারা শুনে এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে যখন রূহ ফোঁকা হয় তখন লেখা হয়। কিন্তু এছাড়া আরো হাদিস আছে, এছাড়া আরো হাদিস আছে, বিশুদ্ধ হাদিস, সেই হাদিসগুলো সঠিক হাদিস, যে হাদিসগুলো দ্বারা এটা প্রমাণিত হয় যে যখন জানিন 41 দিনের হয় অথবা 40 দিনের হয়, কিংবা না 41 বলছে 40 অথবা 42 দিনের হয়, তখন লেখা হয়। তখন কি হয়? লেখা হয়। কারণ তখন বলে যখন নুতফা হয়ে যায় তখন ফারিস্তা বলে ইয়া রব্বি নুতফা। হ্যাঁ, যখন আলাকা হয়ে যায় তখন তারা ফারিস্তা বলে আল্লাহকে ইয়া রব্বি আলাকা। তো এইভাবে আল্লাহ তাআলাকে বলে। তো এক কথায় সেই সময় মানে কিছু হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে সেই সময় লেখা হয়, সেই সময় লেখা হয়। কারণ ফারিস্তা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আর এই 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আল্লাহ তাআলা কি করেন? তাদেরকে এই 4টি বিষয় সম্পর্কে বলে দেওয়া হয়। মানে এই ব্যাপারে ওলামায়ে কেরামদের লম্বা চওড়া আপনি কথা পাবেন। তবে যেটা শর্টকাটে বলি, মানে সংক্ষিপ্ত ভাবে, শেখ সুলাইমান আর রাহিলি হাফিজাহুল্লাহ তিনিও এই কথা, তার কথাই আমি নকল করছি, যে তিনি বলছেন যে একটা মানে কিতাবা 2 ধরনের হয়, লেখা 2 ধরনের হয়। প্রথম যেটা লেখা হয় সেটা যখন জানিন 40 দিন অথবা 42 দিনের হয়, তখন ফারিস্তা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে এই 4টি বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা তাদেরকে সেই 4টি বিষয় সম্পর্কে খবর দেন, কি দেন? তাদেরকে জানান। তো তারা তখন এটাকে লিখে, এই লেখাটা কার জন্য? তারা নিজের জন্য লিখে। কাদের জন্য? নিজের জন্য। বুঝতে পারলেন কথাটা? কথা বুঝতে পারছেন যে নিজের জন্য এটা লিখেন। তারপরে যখন 120 দিন হয়ে যায়, কতদিন? 120 দিন, প্রায় 4 মাস যখন হয়ে যায়, তখন আরেক ধরনের লেখা হয়। সেটা কি? আর এই লেখা হয় কার জন্য? জানিনের ক্ষেত্রে, ওই বাচ্চার ক্ষেত্রে লেখা হয়। তাহলে প্রথম লেখাটা ফারিস্তার ক্ষেত্রে, যে ফারিস্তা নোট করে রাখবে যে এই ছেলের ক্ষেত্রে এটা 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 হবে। আর যখন 120 দিন হয়ে যায় তখন কি লিখে? যে এই জানিনের, তখন ওটাই যেটা আল্লাহ তাআলা পূর্বে খবর দিয়েছিল সেটাই বাচ্চার জন্য লিখে। পার্থক্যটা বুঝতে পারলেন? তাহলে এইভাবে 2 রকম হাদিসই একত্রিত হয়ে যায়, এক অপরের সংঘর্ষ নয়। বুঝতে পারছেন আমার কথা? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে বিষয় আছে যে সেই আরেকটি প্রশ্ন, যে রূহ কখন ফোঁকা হয়, রূহ আত্মা কখন দেওয়া হয়? তো আমরা হাদিস দ্বারা, যে হাদিসটি আমরা পড়লাম সেই হাদিস দ্বারা স্পষ্ট যে 120 দিন হলে রূহ ফুঁকে দেওয়া হয়, তাই না? কিন্তু আবার এই ব্যাপারে অন্য হাদিস, বিশুদ্ধ হাদিস আছে যেখান থেকে এটা স্পষ্ট হয় যে 40 দিনে অথবা 42 দিনে, 40 দিনে অথবা 42 দিনে। তো
এই ব্যাপারে যেটা মানে উত্তম কথা হচ্ছে এটা যে 40 দিনে অথবা 42 দিনে সেই বাচ্চার জেনিনের একটা সূরত দেওয়া হয়। কি দেওয়া হয়? সূরত, মানে সে কিভাবে হবে, কি তার মানে একটা সূরত দেওয়া হয়, বুঝতে পারলেন? 40 দিনে অথবা 42 দিনে। আর যখন 80 দিন ক্রস করে যায়, অতিক্রম করে যায়, তখন যেই সূরতটা আল্লাহ তাআলা দিয়েছেন সেই সূরতের উপরে তাকে সৃষ্টি করা হয়। কি করা হয়? সৃষ্টি করা হয়। আর এটা কখন পূর্ণ হয়? যখন 4 মাস হয়, যখন 4 মাস হয়, অর্থাৎ 120 দিন হয়, 120 দিন হয়, বুঝতে পারলেন? তাহলে এইভাবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এর ভিত্তিতে আমরা বলতে পারি, কিন্তু এর ভিত্তিতে বলা যায় যে, আর ওলামায়ে কেরাম বলেছেন এর ভিত্তিতে যে যখন 1 মাস 120 দিন হয়ে যায় তখন রূহ ফোঁকা হয়। তখন কি হয়? রূহ ফোঁকা হয়। এটাই হচ্ছে উত্তম কওয়ার, এটা উত্তম মত, এটা বুঝতে পারলেন? এর পূর্বে বাচ্চা নড়ে, পেটে বাচ্চা নড়ে কি নড়ে না? এর পূর্বে নড়ে। তো বাচ্চার নড়ার মানে এটা নয় যে তাকে কি দেওয়া হয়েছে? জান দিয়ে দেওয়া হয়েছে, আত্মা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এর মানে আত্মা তখনই দেওয়া হয় যখন 4 মাস হয়, যখন 4 মাস হয়, অর্থাৎ 120 দিন হয়, 120 দিন হয়, বুঝতে পারলেন? তাহলে এখানে এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। তো 4টি বিষয় কি কি লিখতে বলা হয়? একটা তার রুজি সম্পর্কে লিখতে বলা হয়, আর তার বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে লিখতে বলা হয়। তারপরে তার আমল সম্পর্কে লিখতে বলা হয়। সে পাপী হবে, ভালো হবে না মন্দ হবে, সে সম্পর্কে লিখতে বলা হয়। এখানে রিজক বলতে কি? রুজি বলতে যে রুজি দ্বারা মানুষ উপকৃত হয়। আমরা দেখেন, রুজি বলতে যেটা ভক্ষণ করি সেটাকেই ভাবি। রুজি এটাও আসবে, আপনি যে জ্ঞানটুকু পেয়েছেন এটাও আল্লাহর রুজি, এটাও আল্লাহর কি? আল্লাহ তাআলা দিয়েছেন কি দেননি? এটা এই জন্য কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় আর তার উপকারী জ্ঞান হয়, যে জ্ঞান দ্বারা সে দুনিয়াতে ভালো আমল করে, আর সে আর্থিক দিক দিয়ে দুর্বল থাকে, তো সে যেন এটা না ভাবে যে আমার রুজিটা সংকীর্ণ হয়ে গেছে। না, সে বেশি ধনী, কারণ যে জিনিসটা তার আখেরাতে কাজে আসবে সেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, সেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় রুজি। তো রুজির ব্যাখ্যা আমরা না জানার কারণে শুধু এটাই মনে করি যে 3 টাইম আমরা ভালোভাবে খেলে আল্লাহ তাআলা রুজি দিয়েছেন। জি না, আপনি ভালো আছেন, সুস্থ শরীর আছেন, এটাও এক প্রকার রুজি, তাই না? এটাও আল্লাহ তাআলা এক প্রকার দেন আল্লাহ তাআলা। হ্যাঁ, তো এই রুজি হচ্ছে প্রশস্ত বিষয়। তো এখানে বলা যেতে পারে যে রুজি দুই প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের রুজি যা দ্বারা আমাদের শরীর গঠন হয়, যা দ্বারা শরীর, যেমন আমরা খাবার ও পানাহার জিনিস খাবার খাই, পানীয় জিনিস পানি পান করি, বুঝলেন? আর এক প্রকারের রুজি যা দ্বারা আমাদের দিন কায়েম হয়। কি হয়? যা দ্বারা আমাদের দিন তৈরি হয়। তাহলে দিন, আপনি সৎ আমল করার তৌফিক পাবেন, এটা একটা রুজি। আপনি জ্ঞান অর্জন, এই যে আজকে আপনারা ক্লাসে এসেছেন, তো এটা একটা এক প্রকার রুজি, তাই না? যে এর দ্বারা আপনারা কি করবেন? সৎ আমল করবেন, ভালো আমল করবেন, এই অনুযায়ী জীবন যাপন করবেন। তো এটা রুজি নয়? এটা যদি না পান তো এইভাবে আমল করতে পারবেন? তাহলে 2 প্রকারের রুজি। রুজি কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে যা দ্বারা আমাদের শরীর নির্ভর করে, শরীর তৈরি হয়, আর এক প্রকারের রুজি যা দ্বারা আমাদের দিন তৈরি হয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আজকের মতো এখান থেকে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে বাকি হাদিসের ব্যাখ্যা আমরা পড়ব। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, আমরা সকলেই হাদিসগুলো শুনবো এবং বোঝার চেষ্টা করব, এবং এই অনুযায়ী আমরা যাতে আমল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন প্রকৃত জ্ঞান, উপকারী জ্ঞান দেয়, যে জ্ঞান দ্বারা আমরা দুনিয়াতে এবং আখিরাতে লাভবান হই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা তো একটা